দারুণ হয়েছে বন্ধুরা খেতে। এরকম একটা কাঁচা আমের আইসক্রিম যদি প্রত্যেকদিন দুপুরবেলা পাওয়া যায় তাহলে কিন্তু প্রাণটা জুড়বে গ্রীষ্মে। দেখুন বন্ধুরা কি সুন্দর কাপ থেকে কিন্তু আইসক্রিমটা খুলে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই, আর দেখতে কত সুন্দর হয়েছে। এবার বন্ধুরা আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে যাও। নমস্কার বন্ধুরা, আমি অনু। আবারও নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি ভিডিও নিয়ে। গরম পড়েছে আজকাল বন্ধুরা, পুরো নাজেহাল অবস্থা। আমার মতো কারা কারা আইসক্রিম প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আইসক্রিম, তাও আবার দেখুন কাঁচা আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আম দিয়ে আপনাদেরকে আজকে টক ঝাল কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো। বন্ধুরা কাঁচা আম দিয়ে কীভাবে আমি টক ঝাল আইসক্রিমটা বানাবো সেটা কিন্তু দেখতে হলে আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা অন্তত লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক। রান্নাঘরে চলুন। বন্ধুরা আজকে যে কাঁচা আম দিয়ে আপনাদের টক ঝাল আইসক্রিমটা দেখাবো সেটা খেলে কিন্তু আপনাদের দেখবে অনেকটা এনার্জিও আসছে। কেন বলছি বলুন তো, কারণ এমনি গরমকালে আম খাওয়া তো অনেকই ভালো, লু ঠু কাটে আর কি, তাও যদি হয় আবার আইসক্রিমের মধ্যে তাহলে তো ক্যা বাত। প্রথমে আইসক্রিমটা তৈরি করবার জন্য আমগুলোকে আমি কেটে নেব, ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। আমি এখানে দুটো মাত্র কাঁচা আম ব্যবহার করছি। কাঁচা আমে তো একটুখানি টক থাকে, সেজন্য দেখুন ঠিক এরকম সাইজের কাঁচা আম আমি দুটো ব্যবহার করছি। আমি আমগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করে নেব, ঠিক এরকম কিন্তু টুকরো করে নেব। বন্ধুরা আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে এই কাঁচা আমগুলোকে ভালো করে কিন্তু পেস্ট করে নেব। আমি জল দেবো না, এমনি পেস্ট করে নেব, জল লাগবে না। বন্ধুরা আমটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা কাপড় নিয়ে নিয়েছি, আমটাকে ছেঁকে আর কি রসটা বের করে নেব। ঠিক আছে, দেখুন কাপড়ের মধ্যে দিয়ে দেবো। এবার বন্ধুরা এই আমটাকে আমি ছেঁকে নেব। দেখুন ঠিক এইভাবে করলে কিন্তু আমের রসটা খুব ভালো করে বেরিয়ে যাবে। আর একটা যে টক আছে, টক ফ্লেভারটা একদম সুন্দর করে চলে আসবে। বন্ধুরা আমের রসটাকে ভালো করে বের করে নিয়েছি। আর দেখুন এই যে ব্যাপারটা, এগুলো আমি ফেলে দেবো। আপনারা চাইলে মাখা করেও খেতে পারেন বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আমি এই মুহূর্তে কিছু করবো না, তাই এটা ফেলে দেবো। আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দেবো উনুনে। যতটা পরিমাণ আইসক্রিম বানাবো ঠিক ততটা পরিমাণ জল দিয়ে দেবো। বন্ধুরা জলটা উষ্ণ গরম হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন। জলটা বেশ ভালো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমের যে রসটা বের করে গেছিলাম সেটা। এবার ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা জলটা ফুটে উঠেছে, এবার কাঁচা আমের তো আইসক্রিম বানাচ্ছি, এবার সবুজ না হলে ভালো লাগবে না, তার জন্য এখানে একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। এতে করে কাঁচা আমের যেরকম টেস্টটাও পাবেন সেরকম কিন্তু দেখতেও ভালো লাগবে। কি সুন্দর কালারটা হয়ে গেছে। এটা টক মিষ্টি ঝাল আইসক্রিম বানাচ্ছি, তার জন্য দিয়ে দেবো চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যার যতটা প্রয়োজন সে ততটাই দিয়ে দেবে। বাজারের মতো পারফেক্ট আম আইসক্রিম তৈরি করবার জন্য একটা কিন্তু সিক্রেট আছে, সেটা আজকে আপনাদের বলে দিলাম। আমি দেখুন এটা পুরো একদম ফুটে উঠেছে, জলটা ফুটে উঠেছে ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই ছোটো চামচের 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, এটা কিন্তু দিতেই হবে। আর এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি জলটা ফোটাবো না, তাড়াতাড়ি নামিয়ে নেব, ভালো করে গুলিয়ে নেব। বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি কিন্তু আইসক্রিমের এই জলটাকে ফোটাবো না, এবার নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব।
মিষ্টি তো হয়ে গেছে বন্ধুরা, এবার টক হয়ে গেছে, এবার আছে চাটপাটি টাইপের যে ব্যাপারটা। এবার এর মধ্যে দেখুন আমি জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম, জিরে ধনে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে ধনে গুঁড়ো। এটা কিন্তু নামানোর পর দিতে হবে, নামানোর আগে দিলে কিন্তু হবে না। এবার এটা ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো একটু। মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো মোল্ডে। এবার দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড, আইসক্রিম মোল্ড, এগুলো কিনেছিলাম আর কি অনলাইন, এগুলো আমি নিয়ে নিয়েছি। এবার যাদের বাড়িতে এইগুলো নেই তারা কিন্তু এরকম টাইপের যে চা খাওয়ার যে কাপ আছে কিংবা জল খাওয়ার যে গ্লাস আছে তার মধ্যেও কিন্তু আইসক্রিম জমাতে পারেন। এর মধ্যে এবার ঢেলে নেব। এইভাবে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো জমবে। এবার বন্ধুরা আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দেবো। তুমি আইসক্রিম করলে খাবে তো বাবা? এইভাবে এবার চাপা দিয়ে দেবো। বন্ধুরা এবার এই গ্লাসগুলোকে চাপা দেওয়ার জন্য আমি কিন্তু এখানে প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই দেখুন আপনার ফয়েল পেপারেরও কিন্তু ব্যবহার করতে পারেন, আমার কাছে ফয়েল পেপার ছিল না, প্লাস্টিক নিয়ে নিয়েছি আর গার্ডার নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে বন্ধ করে দেবো, হালকা হাতেই বন্ধ করব, এইভাবে কিন্তু বন্ধ করে নেব। আর একটা কাঠি নিয়ে নিয়েছি এই মাছ বরাবর, কাঠি ঢুকিয়ে দেবো। দেখুন দেখেছেন, ঠিক এইভাবে কিন্তু থাকবে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের আইসক্রিমটা। দেখুন বন্ধুরা আমার আইসক্রিমগুলো কিন্তু সবকটা সেট করতে দেয়া হয়ে গেল। আমি একটা মোল্ডে বানিয়েছি, এর যে কাপ আছে সেটা দিয়ে আমি বানিয়েছি। দেখুন একটা মোল্ডে বানিয়েছি, আমার কিন্তু আইসক্রিমটা পুরো সেট হয়ে গেল। বন্ধুরা একটা সঠিক আইসক্রিম বসাতে গেলে কিন্তু 10 থেকে 12 ঘন্টা মতো ডিপ ফ্রিজে কিন্তু একটানা রেখে দিতে হবে। 12 ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। বন্ধুরা 10 থেকে 12 ঘন্টা পর ভালোভাবে ডিপ ফ্রিজে আইসক্রিমগুলো রেখে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য যে আইসক্রিমটা ঠিক কীরকমভাবে জমাট বেঁধেছে। চলুন আমরা দেখে নিই কীভাবে আইসক্রিমটা জমাট বেঁধেছে। বন্ধুরা আমি প্রথমেই আইসক্রিমের মোল্ডে যে আইসক্রিমটা জমাতে দিয়েছিলাম সেটা বের করে দেখাচ্ছি। দেখেছেন সামান্য একটুখানি দিয়ে বের করেছি, দেখুন কী সুন্দরভাবে উঠে আসলো। আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো বলে তাই দেখুন জলটা পড়ে যাচ্ছে। এমনি দেখুন কী সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়েছে। দেখেছেন ওপরে কী সুন্দর জিরের যে গুঁড়োগুলো রয়েছে সেগুলো রয়েছে, 3 রকমের ফ্লেভার হবে এই আইসক্রিমটা। দেখেছেন কী সুন্দর দেখতে হয়েছে, পুরো মনে হচ্ছে না বাজারের মতো আইসক্রিম, মনেই হবে না যে বাড়িতে এত সুন্দর আইসক্রিম তৈরি করা হয়েছে। দেখেছেন কি ভালো লাগছে দেখতে। এবার কিন্তু প্রত্যেকটা আইসক্রিম আমি বের করে নেব। বন্ধুরা প্রথমে তো আমি আইসক্রিম মোল্ড থেকে আইসক্রিমটা বের করে দেখালাম, এবার দেখাই আপনাকে যে চায়ের কাপে যে আইসক্রিমটা বানাতে দিয়েছিলাম সেটা কীরকম হয়েছে। প্রথমে আগে প্লাস্টিকটা খুলে নিলাম আর একটুখানি শেক করে নেব যাতে ভালো করে উঠে যায় তাড়াতাড়ি আর কি। আর দেখুন কত সুন্দরভাবে উঠে গেল, দেখেছেন কোনো ঝামেলা ছাড়া, একটা ফোঁটাও কিন্তু ভাঙেনি। এটাও কিন্তু যেরকমভাবে মোল্ডে তৈরি হয়েছে সেমভাবেই কিন্তু তৈরি হয়েছে। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে কাঁচা আমের এই আইসক্রিমগুলো। এটা দেখতে যতটা ভালো তার থেকেও বেশি কিন্তু খেতে ভালো, খুব সুন্দর লাগবে এই গরমে। একবার বানিয়ে অন্তত দেখবেন এরকম টাইপের আইসক্রিম আপনারা। কোনো রকম কেমিক্যাল ছাড়া, কোনো রকম ক্ষতিকারক ফুড কালার ছাড়াই কিন্তু বাড়িতে মাত্র কাঁচা আম দিয়ে এত সুন্দর কিন্তু আইসক্রিম বানিয়ে নিলাম, তাও আবার ম্যাঙ্গো ললিপপের মতো আইসক্রিম, মানে একটা ব্র্যান্ডেড আইসক্রিম যেরকম পাওয়া যায় সেরকম কিন্তু বানিয়ে নিলাম। এই আমার মেয়ে চলে এসছে, এবার আমার মেয়ে খাবে। বাচ্চা থেকে বড় সবারই এই আইসক্রিম খুব ভালো লাগবে। আমার মেয়ের রিভিউটা সেই ছিল, ওর খুবই ভালো লেগেছে আইসক্রিমটা, দেখতেই পাচ্ছেন আপনারা। গরমকালে তো বাচ্চাদের আইসক্রিম খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বিভিন্ন ফল দিয়ে কিন্তু ঠিক এইভাবে যেরকমভাবে আমি বানালাম সেমভাবে কিন্তু আপনারা বাড়িতে বিভিন্ন ফল দিয়ে কিন্তু আইসক্রিম বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। দেখবেন ওরা খুবই খুশি হবে আর খুবই মজা করে খাবে, সাথে ফলের রসটাও ওদের পেটে চলে যাবে যেসব বাচ্চারা ফল খায় না। এবার আমি একটা টেস্ট করে দেখি ঠিক কেমন হয়েছে। সেই হয়েছে, বিশ্বাস করেন টেস্টটা সেই হয়েছে। টক ঝাল মিষ্টি 3 রকমের ফ্লেভার আছে, একদম কাঁচা আমের সম্পূর্ণ ফ্লেভারটা আমি পাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে যেরকমভাবে আমি দেখালাম বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা আজকে এই কাঁচা আমের ললি আইসক্রিমগুলো আপনাদের কেমন লাগলো রেসিপিটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, টাটা।